পরিত্রাণায় সাধনান বিনাশায় চ দুষ্কৃতান ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটির অর্থ হচ্ছে, পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখনই যুগে যুগে আমি আবির্ভূত হই। আমি যুগে যুগে আবির্ভূত হয়ে পাপীদের বিনাশ এবং সাধুদের পরিত্রাণ করি। এটি শ্রীকৃষ্ণ। এখন আমাদের মাঝে কথা বলবেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের যে শুভযাত্রা সেটা শুরু করবেন আমাদের শ্রদ্ধেয় এবং প্রাণপ্রিয় শিক্ষক জনাব জহুরুল ইসলাম। ২৬ সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত মিডিয়ার ব্যক্তিবর্গ সহ সকলকে আমার শুভেচ্ছা এবং আজকের অনুষ্ঠান আগত আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমরা আজকের এই অনুষ্ঠান থেকে, যদিও এটা আমাদের করার কথা ছিল, কিন্তু তোমরা খুব সুন্দর করে আজকের এই অনুষ্ঠানটিকে সাজিয়েছ। এই জন্য প্রথমেই আমার পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং একটি বিষয় আমি এখানে বসে বসে লক্ষ্য করছিলাম যে তোমরা কেউই অযোগ্য না। হয়তো তুমি যে জায়গাটায় যোগ্য সেই জায়গাটাই হয়তো তুমি নাই, কিন্তু তুমি কোনো একটা জায়গার জন্য হয়তো অনেক যোগ্য। আসলে ব্যাপারটা হচ্ছে যে ধরো সাকিব আল হাসান আছে বা মিজানুর রহমান আজারি আছে, এখন একজনের জায়গায় যদি অন্যজনকে নিয়ে সেট করে দেওয়া হয়, কেউই তার জায়গায় কিন্তু ভালো করবে না। সে প্রত্যেকে তার ওই জায়গার জন্য সে কিন্তু পারফেক্ট। একজন ক্রিকেট খেলার জন্য, আরেকজন ধর্মীয় আলোচনার জন্য কিন্তু পারফেক্ট। সুতরাং আমি মনে করি তোমরা কেউই অযোগ্য না। নিজেকে কেউ কখনোই ছোট করে চিন্তা করবে না। আমার আজকের বিদায় অনুষ্ঠানে আমার মূল কথাই হচ্ছে এটা, নিজেকে যদি আগেই মেরে ফেলো, নিজেকে যদি আগেই ছোট করে ফেলো, নিজেকে যদি আগেই অযোগ্য মনে করে ফেলো, তাহলে তুমি আর কিছুই করতে পারবে না সারা জীবনে। সুতরাং তুমি মনে রাখবে যে তুমি যদি কোনো জায়গায় ব্যর্থ হও, এই ব্যর্থতাটা তোমার স্থায়ী ব্যর্থতা না। মনে রাখবে যে তুমি হয়তো এই জায়গাটা জন্য তুমি ফিট না, অন্য একটা জায়গায় হয়তো তুমি নিশ্চয়ই সেটা ফিট করবা, অথবা এই জায়গায় হয়তো তুমি কিছুদিন পরে হয়তো ভালো করবা। ঠিক আছে? সুতরাং কখনোই বিষণ্ণতা, হতাশা বা নিজেকে মানে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, এই ধরনের কোনো কিছু যাতে তোমার সারা জীবনে কখনোই না হয়, এটা আমার আজকের আলোচনার আজকের মূল মেসেজ। আর আজকের যে অনুষ্ঠানটি মূলত দুইটা বিষয় এখানে গুরুত্ব বহন করবে। একটা হচ্ছে যে তোমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, এটা একটু কষ্টের বিষয়। মানে এই স্টেজে আসলে তোমরা চলে যাও, ঠিক আছে? তো এটা আসলে কি বলবো, গো অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর নিয়ম, করার কিছু নেই। আমরা 9 মাস মায়ের পেটে থাকবো। এখন যতই কান্নাকাটা করি, আমি যদি বলি যে না আমি 9 মাসে মায়ের পেট থেকে বের হবো না, আমি এখানে 2 বছর থাকবো মায়ের পেটে, এটা প্রকৃতির নিয়ম না। মায়ের পেট থেকে যতই আরাম লাগুক, ওইখানে যতই ভালো লাগুক, ওইখান থেকে আমার বেরিয়ে আসতেই হবে, যতটুকু সময়ের জন্য সেটা নির্ধারণ করা। ঠিক তেমনই এসএসসি পরীক্ষা মাধ্যমিক পর্যায়ে তোমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে। এটা তোমাদের বয়ঃসন্ধিকাল পার হয়েছে, এই সময়টায় একটা গুরুত্বপূর্ণ টার্ম তোমরা আমাদের সাথে পার করেছো। তোমাদের অনেক মানে কি বলবো, যে স্বাভাবিক যে বয়ঃসন্ধিকালে যে আচরণের যে পরিবর্তন হয় সেটা স্বাভাবিকভাবেই ছিল। অনেক হয়তো দুষ্টামি ছিল, অনেক রকমের
তোমাদের এখানে মানে কি বলবো বিচিত্র রকমের আচরণ যেটা করে শিক্ষার্থীরা সাধারণত সেরকমই ছিল, এবং সেটা আমরা বিশেষ করে আমি এনজয় করি তোমাদের এই দুষ্টামিটা বা তোমাদের এই যেটাই বলো, তোমাদের সাথে আমাদের খুব ভালো সময় কেটেছে। সবসময় যে খালি খারাপ এক্সপিরিয়েন্স তা না, তোমাদের সাথে আমরা মানে সবচেয়ে বেশি মানে খেলাধুলা তোমাদের ব্যাচের সাথেই করেছি এবং সুন্দর সময় কেটেছে। আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, কোনো ধরনের মান অভিমান নাই, কোনো ধরনের রাগ গোসা নেই। তোমরা আমাদের শিক্ষার্থী, তোমরা স্বাভাবিকভাবে কিছু এটা হতেই পারে, এটা নিয়ে আমাদের তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই। আমরা সকলেই সবসময় তোমাদের মঙ্গল কামনা করি। একটি কথা তোমরা হয়তো জানো যে দুই ধরনের পার্সন আছে যারা হেরে গিয়েও জিতে যায়। এর মধ্যে একজন হচ্ছে শিক্ষক, ছাত্রর কাছে যদি হেরে যেতে পারে কেরিয়ার লাইফে, ছাত্র যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, আর টিচার যদি ধরো সাধারণ একটা টিচার কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু হেরে গেল সে কিন্তু গর্ববোধ করে চাষটলে বিভিন্ন জায়গায় বলবে, এই সাবধান আমার ছাত্র কিন্তু প্রধানমন্ত্রী, ঠিক না? এগুলো হেরে গিয়েও জিতে যায়। আরেকটা হচ্ছে বাবা মা সন্তানের কাছে হেরে গিয়েও জিতে যায়। তো তোমরা অনেক বড় কিছু হবে, এই দোয়া প্রত্যাশা রইল। এটা হচ্ছে আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের টিচারদের পক্ষ থেকে তোমাদের প্রতি একটা মেসেজ। আরেকটি মেসেজ হচ্ছে যে তোমরা যদিও স্কুলের গণ্ডিটা বের হয়েছ, কিন্তু তোমাদের মূল যে যুদ্ধটা বা মূল যে জায়গাটা অর্থাৎ মূল যে পরীক্ষাটা সেটা কিন্তু এখনো সামনে রয়ে গেছে। তো সেইখানে সেই পরীক্ষা বিষয়ে যা ধরনের সমস্যায় যেতে পড়ে না যায়, এবং এতদিন কষ্ট করে যে পড়াশোনাটা করেছ সেটার যাতে প্রয়োগটা অর্থাৎ লেখাটা খাতায় যাতে সুন্দর হয়, এবং তোমরা যাতে তোমাদের মোটামুটি যে প্রস্তুতি নিয়েছো তার চেয়ে ভালো নাম্বার নিয়ে আসতে পারো, সেই ব্যাপারে কিন্তু আজকে আলোচনা হবে। তোমাদের একটু সময় লাগতে পারে স্যারেরা কথা বলবে, এটা একটা ক্লাসের মতো, এবং সব এই 5 বছর যা ক্লাস করছো এটা কিন্তু তার চেয়ে কম গুরুত্বপূর্ণ না। স্যারেরা আজকে যে নির্দেশনাগুলো দিবে তোমরা একটু ধৈর্য সহকারে শুনবা। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে ওয়েদারটা ভালো, তবে বৃষ্টির সম্ভাবনা মনে হচ্ছে। এই জন্য তাদেরকে অনুরোধ করবো একটা মিনিটের মাঝে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করবেন, সকলে গর্বা করবেন না। আর আমার পরীক্ষা সংক্রান্ত আমার কথা হচ্ছে যে আমি যে মেসেজটা আমার পক্ষ থেকে দিচ্ছি সেটা হচ্ছে স্যারেরা ডিটেলস আলোচনা করলে আমি জাস্ট সূচনা করে গেলাম যে পরীক্ষার হলে পারফরমেন্স, তুমি যে খাতায় লেখা শুরু করলা সেই খাতায় লেখাটা উপস্থাপনাটা তোমার প্রস্তুতি 50% অবস্থায় গিয়া থামিয়া টাইমিয়া পরীক্ষা থেকে বসে, ওইখানে গিয়াও সিটে বসে না, দৌড় চিল্লাচিল্লি একটু দেরি করে অনেক সময় ওইখানে চুপ থাকবা, পারলে যদি মনে করো একটা শিক্ষিক থাকে সাথে একটু, তারপরে সিট নিয়ে গিয়ে বসে একদম বসে থাকবে, কোনো কথা বলবো চুপ। যদি যেতে পারে তোমার সেটা নিয়ে ওয়াশরুমটা খুলে আছে সেটা দিয়ে সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে আসবা। কোনো কারণে পরীক্ষা খারাপ করে মনে করবা, পরে একসাথে সবাই বেরিয়ে আসবো, আমাদের স্যারেরা বাইরে থাকবে, তাদের সাথে দেখা করে তারপরে যারা থাকবে স্যারেরা একটু থাকে যে কেমন পরীক্ষা দিলাম, আমরা স্যারের সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দুনিয়া কিছু দোয়া করবেন। সকলের প্রতি আমি আমার বক্তব্য শেষ করলাম। চেষ্টা করবো সকল শিক্ষক হচ্ছে কি
করে দেখা হয় এমনকি আমার জীবনেও দেখা হয়েছে। তো এই শেষ সময়টা আর আরেকটা কথা তাদেরকে কদম মুসি করবেন, কদম মুসি করা সুন্নাত, কদম মুসি করবেন, দোয়া নেবেন, আর এর মাঝেও কোনো সমস্যা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আমি আসলে একটু আবেগপ্রবণ হয়ে গেছি, আপনাদেরকে আজকে আমাদের বিদায় দিতে হচ্ছে। আপনারা এই শেষটা আমি পেয়েছি, এই দুইজন ছাত্র আমাকে বলছে, হুজুর আমার লেখা এত সুন্দর না, আমি এত ভালো পরীক্ষা দিতে প্রয়োজন, তোমার কি দরকার, তুমি আমার কাছে চাও। তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়াজিব, দুরূদ শরীফ ছাড়া দোয়া কবুল হয় না। আর আপনারা পরীক্ষার হলে ঢোকার আগে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, পড়ে লেখা শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কামিয়াবি নসিব করুন একটা ভালো একটা পরিসমাপ্তির জন্য, যাতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। এই কারণে আর সময়ের প্রতি, যেমন আজকে আবহাওয়া খুব বেশি ভালো না, সব স্যারেরা কথা বলবে, এক কথা বারবার বলার দরকার নাই। যেমন কিছু কথা, দু একটা কথা, গুরুত্বপূর্ণ কথা আমি বলি, আমি আমার বক্তব্য শেষ করব। তোমার এবার আরো অনেকদিন পরে আবার চালু হইতেছে, দেখা সাইলেন্ট এক্সপ্রেস, এবার একটা নতুনই এই কাটাকাটি করা যাবে না। প্রথমে যে প্রশ্নগুলো ভালো করে পারো ওইগুলো আগে আনসার করবো, যে আমাদের তোমার ফুল আনসার করতে হবে, ঠিক আছে, কিন্তু আগে যেগুলো ভালো পারি এগুলো আগে আনসার করবো। দু একটা প্রশ্ন দেখবা, প্রশ্নটা করে আসলে স্যাররা দেখবা কয়েকজনের জন্য, কিছু প্রশ্ন আছে সবাই যাতে পারে, আর দু একটা প্রশ্ন ভালো স্টুডেন্টকে যাচাই করে। ওই দু একটা প্রশ্ন দেখবা, আর কোনো বর্তমান দেখা যে বিদ্যুতের ঘাটতি, এই কারণে দিনের ডে লাইটটাই বেশি ব্যবহার করতে হবে। যে রাত্রে সবাই রাখলা, এদিন বৃষ্টি হইলো, সারা রাত কারেন্ট নাই, তাহলে তোমার এটা পরীক্ষার উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। তাহলে দিনের বেলা যতটুকু সম্ভব, পরীক্ষা শেষ হওয়ার পরে ওই দিনই যে দু একটা প্রশ্ন নিয়ে অনেকে ভুল হয়েছে এটা নিয়ে মন খারাপ করো, এটা করা মানে ঠিক না। যে সামনের যে পরীক্ষাটা, এটার গ্যাপটা যাতে ওই পরীক্ষা দেয় গিয়ে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফুল আনসার করলে তোমার একটা রেজাল্ট মানে ভালো আসবেই, কিন্তু ফুল আনসার করো না। দু একজন স্টুডেন্ট আমাদের আছে, তারা লিখবেই না, নাম বলা দরকার নাই। তারা যে প্র্যাকটিক্যালে কথা বলা আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু আসলে যে আচরণের উপর পরীক্ষা, তুমি কেমন পারফরমেন্স করবা এটা তো আছে, কিন্তু ওই যদি আচরণ খারাপ করো, ওই প্র্যাকটিক্যালে সারার রাতে ক্ষমতা, ওই নিয়ে তোমার নাম্বার একটু কমায় দিল, তোমার একটা ক্লাস হয়ে গেছে। কিন্তু ওই ক্লাসে ওই প্র্যাকটিক্যাল পরীক্ষাকে খারাপ করছো বা আচরণ খারাপ করছো, দেখবা যে তোমার আর সবাই এটা তোমার এই ভালো রেজাল্ট নিয়ে আসবে আমাদের কাছে। আমরা যাতে সবাই যে যাদের ছোট ভাই বোন আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মাসুম, জুবায়ের, ওরা আমাদের স্টুডেন্ট, এখন আমাদের কলিগ, আমাদের সহকর্মী। তো আজকে আমার একটু ভালো লাগতেছে যে তোমাদের এই ব্যতিক্রম ধর্মী আয়োজন, মানে ইতিপূর্বে আমরা কখনো বিদায় অনুষ্ঠানে হয় নাই, দেখি নাই, যে তোমরা এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সাজিয়েছ, সেজন্য আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠান ডক্টর সিরাজুল। সব কথাগুলো পরে বলার কিছু থাকে না, এই জন্য আমি একটু সিরিয়ালটা ব্যাক করে চলে আসলাম। তো প্রথমেই আমি বলবো যে এখানে আসছে একজন টিচার কথাটা বলছেন যে বৈরী আবহাওয়া, ডে লাইটটা আমাদেরকে সর্বোত্তম ইউজ করতে হবে। দেখো, ডে লাইট ইউজ করার পরে আমরা এমনভাবে অভ্যস্ত হয়েছি যে মোমবাতি রাখতে হবে, এই বিষয়টা মাথায় খেয়াল রাখবা। তো এই ব্যবস্থাটা সবার বাসায় যেন থাকে। তোমাদের পরীক্ষা সেই মে মাস, মানে বায়োলজি পরীক্ষা 21 তারিখ 20 তারিখ মে মাসের, তাই না, সবশেষ পরীক্ষাটা। তো এইটা এখন কালবৈশাখীর সময় এইরকম আবহাওয়া থাকবে, অন্ধকার থাকবে, কালো মেঘে ছেড়ে যাবে, আকাশ অন্ধকার হয়ে যাবে, দিনের বেলা অন্ধকার হয়ে যায়। আরেকটা কথা বলবো যে পরীক্ষার আগের দিন রাত তোমরা কেউ 12টা 1টা পর্যন্ত জাগবা না, কোনো একদম বুঝছিল না যে আশিক বললো যে খাইবা ঘুমাইবা, একদম রিল্যাক্স করে থাকবা, কোনো টেনশন করবা না, যা হওয়ার হয়েছে যতটুকু করার করছো। তোমার অ্যাডমিট তোমার অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি আজকের এটাকে যদি আমরা অনুষ্ঠান না বলে বলতাম বিদায়ী ক্লাস, তাহলে হয়তো বা আমাদের আগে থেকে একটা মাইন্ড সেট হয়ে যেত যে এখানে কোনো রং ঢং হবে না, শুধু আলোচনা হবে। যার জন্য তোমাদের আগাম ভাবেই বলে নেওয়া হয়েছে। আমাদের রনি স্যার তোমাদেরকে আগে থেকে বলে নিয়েছে যে আমরা যেহেতু অনুষ্ঠানটা আলোচনা অনুষ্ঠান চলবে, সুতরাং শেষ পর্যন্ত সবাই যেন একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে বসে থাকবে। আমাদের সহকর্মীবৃন্দ এখন পর্যন্ত যারা কথা বলে গিয়েছেন তাদের সবাই অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন। সবার কথা শেষে আমার মনে হয় না যে এখানে তেমন কোনো কথা বাকি আছে। তারপরেও আমার যেটা মনে হয় যে আমি যদি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই বা সবাইকে ভায়োলেট না করে আর কি, মানে আমি কাউকে ভায়োলেট করতে যাচ্ছি না, ভায়োলেট না করে যদি আমার যে আমি প্রায় 5 বছর যাবত এসএসসি পরীক্ষার হলে ডিউটি করে যাচ্ছি, এবার নিয়ে হয়তো আমার 6বার হবে। তো এবার আমাদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করো, তোমাদের নামের সাথে সাথে আমাদের নাম জড়িত, তোমরা ভালো করলে আমাদের ভালো হয়। সবার মঙ্গল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমি আমার কথাবার্তা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা, ছাদে কত এই জায়গাটা বৃষ্টি পড়ে, পানি পড়ে, তারপরে এদিকে দরজা জানালা নাই, ইয়া হতে পারে। এই জন্য আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একান্ত একটা কথা যদি বলার হয় বলেন, না হয় আমি প্রোগ্রামটা শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা বিশেষ যারা জন্য দৈনিক রাত্রে ভূগোলটাকে পড়ে রাখতে পারো, কারণ ইতিহাসের আগে 2 দিন বন্ধ আছে। ধর্মের পরে 2 দিন বন্ধর পরে হচ্ছে ইতিহাস। এর আগে তোমরা প্রথম দিন ভূগোল যে পরীক্ষাটা আছে ওইটাকে তোমরা কভার করে রাখতে পারো। তাহলে আমরা তোমাদের একদিনে ভূগোলটা কভার করা কঠিন হয়ে যাবে, কারণ ভূগোলের অধ্যায়গুলো মোটামুটি বড়। 2-1টা অধ্যায়ের মধ্যে বেশিরভাগ অধ্যায় একটু বড় অধ্যায়, এই বিষয়গুলো খেয়াল রাখবা। আর যে বিষয়টা তোমরা সম্পূর্ণ লেখাটা লেখার চেষ্টা করবো, সৃজনশীলগুলা তোমরা হয়তো মডেল টেস্ট পরীক্ষায় বা স্কুলের পরীক্ষাগুলোতে যে অনেকে এই চিন্তা করতা যে প্রথম বছরের পরীক্ষায় যদি আমরা উল্টা পাল্টা লিখি তাহলে নাম্বার পাবো না, এই জন্য লিখি না। কিন্তু এসএসসি পরীক্ষায় কখনো এই কথাটা চিন্তা করবো না। এসএসসি পরীক্ষায় তোমার টার্গেট থাকবে যেন 10টা সংক্ষিপ্ত এবং 5টা সৃজনশীল, একটাও যেন বাদ না যায়। তুমি যেরকমই পারো অবশ্যই আনসার করে আসবা, এই বিষয়টা খেয়াল রাখবা। আর হচ্ছে যে তোমরা পরীক্ষা মাত্র 2 দিন আছে, কিন্তু এই যে একটা বিষয় বলবা যে ইনস্টাগ্রামে নয়তো টিকটকে নয়তো ফেসবুকে যে কোনো একটা জায়গায় তোমরা এই কাজগুলো এডিটিং এর কাছে অনেক সময় বের আসলে ওয়েদারের অবস্থা খুব বেশি ভালো না। আমাদের সম্পদের কারণে সরকার আর অনেক কিছু বলার ছিল, অনেকেই অনেক কিছু বলে ফেলছে, মোটামুটি 95% মতো কমপ্লিট। বাকি স্যারদের মধ্যে হয়তো আরো কিছু আগে চলে বলার দরকার ছিল। এর মধ্যে আমার বলার মতো 2-1টা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে সবার প্রথমে প্রথম পরীক্ষা করে ঢোকা নিজের মাথায় রাখা দরকার। মাথা না রাখলে খুবই গুরুত্বপূর্ণ। পেঁচাল একটু কম পারবা, আশেপাশের সাথে পেঁচাল কম পারবা, কোন দরকারই নেই। আর হচ্ছে তোমার প্রথমেই সবার আগে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, যেটা তোমরা কেউ মনে হয় যে করোই না, আগে খাতাটা চেক দিবা। পুরো খাতাটা আগে শুধু পিছটা উল্টায় দেখবা যে ভেতরে কোনো ছেড়ে আছে। কারণ অনেক সময় এরকম হয় তুমি যখন লেখা শুরু করে দাও, তোমার খাতাটা যখন তুমি চেঞ্জ করার জন্য আবার রিটার্ন নিয়ে আসো, কারণ ওরা খাতাটা খুলে নিয়ে আসো, একদম সময়টা খুলে নেয়। তুমি এই ধরনের কোনো সুযোগ কিন্তু পরে পাবা না। পরে দেখবা যে তোমার মোটামুটি টাইম যতটুকু থাকে তার থেকে আরেকটা খাতা চেক করে নিয়ে এসে আবার মার্কিং করতে করতে টাইম কিন্তু শেষ হয়ে যাবে। আর হচ্ছে তোমার মানে পরীক্ষার এই সময়গুলো
জন্য প্রথম দিন একটা হার্ডবোর্ড নিয়ে যাবা। আর সময়, এই যে বাংলা স্যার যে কথাটা বললো, প্রতি 10 নাম্বারের জন্য 22 মিনিট সময় থাকে। এদিকে 21 মিনিট ধরে তুমি আগে থেকেই বাড়ি থেকেই পরীক্ষার সময় বিভাজন করে যাবা। 10:30টায় প্রথম সৃজনশীল কখন শেষ হবে সেটা তুমি 10:50-এ প্রথম সৃজনশীল শেষ হবে, পরের সৃজনশীল কখন শেষ হবে সেটা বিভাজন আগে থেকেই করে যাবা। এবং মাঝে মাঝে চেক করবা, হাতে ঘড়ি রাখবা। অনেক সময় ক্লাসরুমে ঘড়ি থাকে না, এই জন্য হাতে ঘড়ি রাখবা তোমার, ঠিক আছে? আর ড্রেসটা সাদা শার্ট আর নেভি ব্লু জামা মেয়েদের, এটা পরে যাবা, ঠিক আছে? যাদের লম্বা চুল আছে কেটে ফেলবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। সর্বোপরি তোমরা সুন্দর একটা পরীক্ষায় একটা ভালো পারফরমেন্স করো, সেই প্রত্যাশায় আমি আমার সমাপনী বক্তব্য শেষ করলাম। আর রনি স্যার তোমাদের রেজাল্ট প্রকাশ করবে, এবং এত দীর্ঘ সময়, প্রায় 1 ঘন্টার সময় তোমরা সুন্দরভাবে বসেছিলাম, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। একটু ব্রেক দিব সিনিয়র শিক্ষকবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, সেই সাথে অভিভাবক যারা উপস্থিত আছেন, এবং অনেক সময় ছেড়ে দিতে চাই, তোমরা বন্ধুরা বলো তারা স্কুল ড্রেসের প্যান্ট করে আসা হয়। এটা পরিচয় করা নাই বললেই চলে। আগে তো যখন ছিল তখন আমার 2টা ক্লাস থাকতে, কেমিস্ট্রি আর হায়ারে। তো এইবার তো আমাদের মেয়েদের না ভালো তাদের নাম মত পর্যায়ে যারা আছে তাদের নাম জানা হয় না। তো মাঝখানে কথা যদি এটা একটাই দেয়, আবার তুমি যদি স্যারের কাছে খুব অনুনয় বিনয় صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। بسم الله الرحمن الرحيم। يا ربي রবিউল আউয়াল সুবে সাদিক সোমবার দিন 570 খ্রিস্টাব্দে হুজুর কুতুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। জান্নাতি পোশাক পরিয়া খাতনাগর অবস্থায় আল্লাহর হাবিব ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। যদি একবার তোমায় পাইতাম নূরের কল মরমে দেখা দাও একবার সমরে এলি নবী তোমার চরণে ইয়া নবী সালাম আলা। পবিত্র কুরআন কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ে বিলাস শরীফ মেহেরবানি করে আজকের এই প্রাতিষ্ঠানিক বিদায় অনুষ্ঠান, দোয়া মাহফিল, দুরূদ ও সালাম সব কিছু আপনার দরবারে কবুল করে ইহার সব কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আপনার হাবিবের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দিলেন। নবীজি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, তার মাযহাবের চার ইমাম কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ হযরতের আব্বা আমি জানি না, আমরা অনেকেই জানি না কারা আব্বা হারিয়েছি। মহব্বতের আম্মা যার কবর দেশে আছেন, আমাদের আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানু, স্ত্রী পুত্র ভাই বিরাদর, মাতৃবংশ, পিতৃবংশ, শ্বশুর বংশ, উস্তাদ বংশধরগণের মধ্যে এলাকার প্রতিবেশী বন্ধু বান্ধব হক যারা কবর দেশে আছেন, সকলের কবরে সামর্থ্য অনুযায়ী গড়ে তুলেছি। আমাদের ছাত্ররাও আল্লাহ পরিশ্রম করেছে আপনার হাবিবের কদমের উসিলায়, দুরুদের বরকতে, আপনার হাবিবের ইজ্জতের খাতিরে আমাদের ছাত্রদেরকে আপনি কবুল করে প্রত্যেককে কাঙ্ক্ষিত রিজাল্ট করার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন দোয়া মুমিনের অস্ত্র, দোয়া ইবাদতের মগজ, দোয়ার দ্বারা তকদীর পরিবর্তন হয়। আমরা আপনার দরবারে আপনার ক্ষমার সমুদ্রে সেটার সেরা 3 জনকে আমরা একটু পুরস্কৃত করবো এখন। লেকচার 5-এ মডেল টেস্ট না,
লেকচার 5 এর তৃতীয় স্থান অধিকার করেছ ফাহাদ ইবনে বাড়ি। ফাহাদ ইবনে বাড়ি, তুমি একটু আসো স্টেজে। আল নোমান এবং সুরায়াতুন, তুমি ফার্স্ট হয়েছো। তোমরা তিনজন একটু স্টেজে চলো। স্যার আপনি দেন আচ্ছা, সবাইকে নিয়ে আসছি। নওরিন রিদি নবম হয়েছ। রিদি আসো। তুমি সপ্তম হয়েছ, আসো। তারপরে ষষ্ঠ হয়েছ মিথিলা, রাইসা রুবায়েত মিথিলা। পঞ্চম হয়ে মাহমুদ আক্তার। কত আসছে জিপিএ? জিপিএ কত? 4.94। 4.94। সবাই দাঁড়ান। তাকাই থাকবো সবাই। স্টেজ সবাই থাকবো এখানে তাকাই। এবার ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেজে এসে পড়লো। তাহলে আয়েশা আক্তার দ্বিতীয়। উপরে উপরে দ্বিতীয় হয়েছ শাহরিয়ার আলম নাফিস। জিপিএ 5 পেয়েছে। কংগ্রেচুলেশন। কোন আসন? অনেক বড় গিফট, একটা হাতে দিলে। প্রথম জোরে হাতে দিলে। আবার এটা গ্রুপ ছবি নেই। ধন্যবাদ, তোমরা এগিয়ে যাও। আল্লাহ আপনি সর্বশক্তিমান রব্বুল আলামিন। আমার ছাত্রছাত্রীদের মধ্যে যারা আল্লাহ A+ গোল্ডেন A+ বা যারা 4 তাদেরকে দান করেন গো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ইন্নাল বিদায় অনুষ্ঠান আলাল বিদায় অনুষ্ঠানকে আপনি কবুল করেন গো আল্লাহ। আপনি বিদায় অনুষ্ঠানকে কবুল করেন, সকলকে সাকসেস দান করুন গো আল্লাহ। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. আমি তো কত সামনে হাজিয়া দিতা না? হুজুরের কি হাজিয়া দাও লাগে না তো? ধন্যবাদ। আমার সিগনেচার করে আনবো, তারপরে তোমরা নিবা, নিয়ে পরীক্ষায় যাবা। তোমরা দিন কয়টা রুটিনে দেখবা? এটা রুটিন অফিসে আছে, নিয়ে দেবো। আর 3 ঘন্টা যাবো এক জায়গায়। আমরা ঈদের ছুটিতে বেড়াইতে যাবো। স্যার হলো আসতে দেরি হইতেছে, কারণ কি একটা বেশ পরে বেড়াইতেছে। অ্যাডমিট কার্ডটা আমরা এখানেই বিতরণ করব। তোমরা, আমার যেটা মনে হয় স্যার আমি বলে দিই, তোমরা হচ্ছে এরপরেও কিছু তোমাদের হচ্ছে সেশন থাকে। আচ্ছা, এই রেজাল্ট নিয়ে কেউ একটা গবেষণা করো না। আচ্ছা, একটা চিন্তা কিছু দরকার নেই, সামনে একটা জানাবো। জানানো বুঝতে যদি অন্য নিতে চাই দিয়ে দিবেন। আমরা
লাগলে বলিস, জায়গায় বসে আওয়াজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস, মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে নীলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে নীলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধু নাং ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব। বন্ধু নাং ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব। এই বদমাস এই ভালো, তুই সাদা মুই কালো, কাটি ঘাস খেলি তাস, বেশ বেশ সাবাস সাবাস। খাই দাই গান গাই, দম ফাটা ফান চাই, গল্প আড্ডা হাসি, ভালোবাসি ভালোবাসি তোদের জন্য হলাম বন্য। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। এই ব্যস্ত শহরে অপরিচিত ভিড়ে হঠাৎ মনে পড়ে যায় পুরনো দিন, কত রঙিন তাকে আটকে রাখি মায়ায়। হয়তো আমরা বহুদূর স্কুলের চৌকাঠ পেরিয়ে এখনো একই মানুষ, এখনো বন্ধু। বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরে ঠিকানায়, আর একটা দিন কাটুক না হয় সব ভুলে। আয় আয় বন্ধুরা ফিরে আয়, সবুজ মাঠে সোনালি ছায়ায়, হাসবো মোরা প্রাণ খুলে সবাই মিলে। পেছনে তাকালে যেন এখনই ডাক দিবি, খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া কত কাটাকাটি, অঙ্ক বাংলা ভূগোল কিছু মনে নাই, শুধু মনে আছে খোলা হাসি আর গান। এখনো একই মানুষ, এখনো বন্ধু। বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরে ঠিকানা
una locura. Me la dio Capricornio, me la dio sin censura a los Fokker. Esto es, porque lo duda, ahora jaraca Kiko. Es una figura, se quisen llevar un brazo, pero no pudieron, por eso que yo lo desmantelo. Con esto yo lo peco, con esto lo detono. Jaraca Kiko, tú estás claro, se buscan un bobo, se buscan un bobo, se buscan un bobo, se buscan un... Y las bobas son míos, míos, míos. Y las bobas, y las bobas son míos, míos, míos. Y las bobas, y las bobas son míos, míos, míos. Y las bobas, y las bobas son míos, míos, míos. Y las bobas, y las bobas, y las bobas, y las bobas. Me llenó el cartón, ya yo no pongo más huevo, por eso que yo lo desmantelo. Pero chitearon el reflejo de Jaraca Kiko. El tipo anda con condón, él no anda al pelo. Se buscan un bobo, 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 se buscan un bobo. Y las bobas son míos, míos, míos. Y las bobas, y las bobas son míos, míos, míos. Y las bobas, y las bobas son míos, míos, míos. Y las bobas, y las bobas son míos, míos, míos. Y las bobas, Leo, reproduciendo. পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়। শত শত দূরের কাছের, বৈধ অবৈধ, হাজারো সব সম্পর্ক ভাঙে, থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। কিছু কথা যা যায় না বলা কাউকে, কিছু কাজ যা যায় না করা সহজে, কিছু আচরণ মানে না কেউ সামনে, কিছু জায়গা যায় না যাওয়া, চাইলেই সবই হয় যদি তোরা থাকিস সেখানে।
এই তো সবে মেঘটা ভেঙে বৃষ্টি নামলো তোমার পাড়ায়, আমি কনক চাপা ফুল কুড়িয়ে গুছতে চাইছি তোমার খোপায়। এই তো সবে মেঘটা ভেঙে বৃষ্টি নামলো তোমার পাড়ায়, আমি কনক চাপা ফুল কুড়িয়ে গুছতে চাইছি তোমার খোপায়। এই তো তুমি বৃষ্টি ভিজে চিন্তা চিন্তা আনমনে ভাবছো কি কথা আজি যাবে কোন গহীন বনে। চলো না যাই হারিয়ে, চলো না যাই হারিয়ে, চলো না যাই হারিয়ে, চলো না যাই। ধুলো ধুলো রোদ্দুর বন্ধুতা আমাদের, মাঠ ঘাট কাঁধে নিয়ে পাশাপাশি এত দূর। ধুলো ধুলো রোদ্দুর বন্ধুতা আমাদের, মাঠ ঘাট কাঁধে নিয়ে পাশাপাশি এত দূর। দিন যায় দিন আসে পেকে সব বুঝে যায়, তুই আমি একই সেই আজও একই পাতে খাই তাই। বন্ধু তুই আমার, আমার ব্যথার কেউ। বন্ধু তুই আমার সকল পুরাণেও। বন্ধু তুই আমার, আমার ব্যথার কেউ। বন্ধু তুই আমার সকল পুরাণেও। কতজন আসে যায় তোর মতো কেউ না, বুঝি না কেউ যা বুঝে যাস তুই তা। এভাবে যদি দিন চাই কেটে যাক না, রোদ ছায়া রাত দিন হাত ধরে থাক না। কি জানি কেমন কপালে ছিলি যে সহস্র হাজার কোটিতে তুই একজনা। বন্ধু তুই আমার, আমার ব্যথার কেউ। বন্ধু তুই আমার সকল পুরাণেও। বন্ধু তুই আমার, আমার ব্যথার কেউ। বন্ধু
আশা প্রত্যাশা। বন্ধু মানে হ্যাঁ বন্ধু মানে অনেকখানি ভালোবাসা। লাঠিম খেলা আর ঘুড়ি ওড়ানো, আম কুড়ানো আর পাতা পোড়ানো, ছোট্ট বেলা সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব। পালিয়ে ঘুরে বেড়ানো, প্রথম প্রেমে মায়ায় জড়ানো, কিশোর বেলা সেই প্রেম গেল কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর। শৈশবে স্বপ্ন ছিল শুধু, কবে হব আমি বড়। কিশোর বেলাতে সেই সব